বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 1.2 তোমাদের 1.2 এর 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা। এর আগে দেখো আমি 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এই অঙ্কগুলো আমি করছি। তো তোমাদের যদি কারো সমস্যা থাকে এই অঙ্কগুলোতে, তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখে আসলে আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা 14 নম্বর অঙ্ক করুন। এখানে লেখা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তা দেখো আমি অঙ্কটা উঠেছি। এখন এই অঙ্কটারে যখন আমি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করুম, তখন সর্বপ্রথম আমাকে বর্গমূল চিহ্ন দিতে হবে। দেখো আমি এখানে কি করলাম, 6/7 বর্গমূল অর্থাৎ এই রুট চিহ্নটা দিছি। এখন এই রুটটা 6-এর উপরে আছে, 7-এর উপরে আছে। আমার কাজ হচ্ছে, আমি হর আছে না, এই ভগ্নাংশের যে হর আছে, এই হরটাকে আমাদের বর্গমূল মুক্ত করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে করতে হবে এই যে হর যে 7 আছে, এই 7 সংখ্যা দিয়া এই ভগ্নাংশটা লব এবং হরের গুণ দিই। তাহলে আমি এটা যদি লব এবং হরের 7 দিয়া গুণ দিই, তাহলে দেখো কি হয়, 6-এরও আমি 7 দিয়া গুণ দিই, আবার 7-এরও 7 দিয়া গুণ দিই। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো তো, 6-7 হয় 42, আর 7-এর স্কোয়ার দিলে কত হয়, 7 স্কোয়ার হয়, 2টা 7 না। এরপর আমাদের রুট চিহ্ন হবে। এখন আমি যদি রুটটা আলাদা করি, দেখো তাহলে কি আসলো, 42-এর উপরে রুট আলাদা হয়ে গেল, আবার 7-এর উপরে স্কোয়ার রুট আলাদা হয়ে গেল। এখন দেখো এই স্কোয়ার আর রুটে কিন্তু বাদ দেওয়া যায়। তাহলে কত এলো দেখো, 42 এলো। তাহলে উপরে থাকে 42 রুট আর নিচে থাকে কত, 7। এখন সর্বপ্রথম 42-এর আমাদের বর্গমূল করতে হবে বন্ধুরা। তা চলো আমরা এইটারে বর্গমূল করুন। যেই মান আসবে সেই মানের আবার 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমাদের এটার 3 দশমিক, এরপর আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করুন। তো চলো আমরা প্রথমে 42-এর বর্গমূল করি। তাহলে এখানে কত আছে, 42 আছে। তাহলে আমি 42 নিলাম। দেখো তো 42-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত, 6, অর্থাৎ 6×6 = 36। তাহলে এইখানে বিয়োগ করলে কত থাকে, 6 থাকে। এখন আমরা তো দশমিকের পরে 4 ঘর নিব, তাই না? তা এর জন্য আমি কি করলাম, এখানে একটা দশমিক দিয়া এখানে জোড়া সংখ্যা নামাইলাম, অর্থাৎ 2টা শূন্য নামাইলাম। এখন এইখানে জানিছি তার ডাবল এখানে নেই। তাই দেখো তো, আমি যদি 6-এর ডাবল কত, 12। এখন এখানে তো 600 আছে, তাই না? ধরো আমি যদি এখানে 5 দেই আর এখানেও 5 দেই, এখানে যে সংখ্যা দিম 5, এখানেও সেই একই সংখ্যা হইব। তো কত হয় দেখো তো, 5 দিয়ে যদি তোমার 125-এর গুণ দিই, 5×5 = 25, হাতে থাকতে 2, 5 2 10 2 12, 625 হয়ে যায়। তা বন্ধুরা 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমাদের দিতে হবে কত, 4 বার। তা দেখো 4 বার দিই, 4×4 = 16, 6, হাতে থাকে কত, 1, 4 2 × 8 = 1,
9 4 রেখে 4 বিয়োগ করো কত আসে 610.4 হলে হাতে থাকে 1 9 1 10 10 10 মিলে গেলে 0 হাতে থাকে 1 4 রেখে 5 5 আছে 6 1 হইলে এখানে আরো এক জোড়া শূন্য নামাইতে হবে। এরপরে দেখো এখানে নিচে কত 64 64 ডাবল হচ্ছে কত 128। এখানে দেখো তো কত আছে 10,400 আছে। তাহলে আমরা দেখো তো এখানে এমন একটা সংখ্যা নিব, যেমন ধরো আমি এখানে 8 নিয়ে দিই, তো 8 এইখানে যে সংখ্যা নিম এখানেও সেই সংখ্যা নিয়ে এই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ দিম। 8 দিয়ে 8 গুণ দিলে 18 64 4 হাতে থাকে 6 18 64 আর 6 কত 70 70 কে শূন্য নামে হাতে থাকে 7 8 দুগুণে 16 আর 7 হচ্ছে 23 23 কে 3 হাতে থাকে 2 8 কে 8 আর 2 10। হ্যাঁ ঠিক আছে 8 বার যায়। এরপরে দেখো তো বন্ধুরা এখানে 4 আছে 10.6 হলে হাতে থাকে কত 1 1 আছে 10.9 হলে হাতে থাকে 1 4 4 মিলিয়নে 0 0 0 1 1 মিলিয়নে 0। এখানে আমি কি করব আরো এক জোড়া নয়, অর্থাৎ আমাকে দশমিকের পরে 4 গণ নিতে হবে, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাহলে আমি আবার নিচে কত 2 গণ, আমাকে এটা নিলাম। এখন 648 এর ডাবল কত, এখানে 648 এর ডাবল হচ্ছে দেখো 1296। এখানে আছে কত 9600, আমি যদি এখানে একবারও দিই তাতেও 9600 তো বেশি হয়ে যায়, তা বেশি তো নেওয়া যাবে না, তাহলে আমরা শূন্যবার দিই। দেখো শূন্যবার যা গুণ দিবে শূন্যই হবে, শূন্য দিয়ে তুমি যা গুণ দাও শূন্যই হবে। এখানে 0 এখানে 0 এখানে 6 এখানে 9, এখানে আরো এক জোড়া শূন্য নামাও। এখন এখানে কত 6480, চলো তো আমরা একটু গুণ করে আসি। 6480 গুণন 2 12960, এখানে ডাবল নিতে হবে না, এই কারণে আসলে গুণ করা। তাহলে 6480 ডাবল হচ্ছে 12960। এখানে কত আছে দেখো তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,60,000, আর এখানে আছে একক দশক শতক হাজার অযুত 12,960। দেখো তো বন্ধুরা 7 বার দিয়ে দেখছো 7 বার, এখানে 7 বসাও তো, তাহলে 7 দিয়ে 7 গুণ দিলে 7 7 49 9 হাতে থাকে কত 4, 7 সাথে 0 গুণ দিলে 0 এই 4 এর 4, 6 7 42 2 হাতে থাকে কত 4, 7 নং 63 আর 4 হচ্ছে 67 7 হাতে থাকে কত 6, 7 দুগুণে 14 আর 6 20 কে 0 হাতে থাকে 2, 7 কে 7 আর 2 9, কত হয়েছে দেখো 9,07,249। বিয়োগ করো 9 আছে 10.1 হইলে হাতে থাকে 1 4 1 5 5 আছে 10.5 হইলে হাতে থাকে 1 2 1 3 3 আছে 10.7 হইলে হাতে থাকে 1 7 থাকে 8 8 আছে 10.2 হইলে হাতে থাকে 1 মানে 5। তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু এই যে 42-এর কিন্তু আবার তোমার বর্গমূল পাইছি, 42-এর বর্গমূল হচ্ছে তো আমাদের এই যে এটা 6.4
807। এটা হচ্ছে 42-এর বর্গমূল। এখন তুমি যদি এই যে এখানে এখন যদি এই যে 6 পয়েন্ট কত পাইছো, 4807 পাইছো না? এটারে 7 দিয়া ভাগ করো 4000। আচ্ছা, এটা আমরা একটু ভাগ করি, দেখো তো। 6 পয়েন্ট কত পাইছিলাম, 6.4807, 6.4807। ও সরি, 6.4807 ভাগ হচ্ছে কত, 7। দেখো 0.9258 এরকম আসতেছে, অর্থাৎ এটা ভাগ করলে 0.9258 এরকম আসতেছে বন্ধুরা। তা আমাদের নিতে হবে কত, 3 ঘর। তাহলে দেখো 0.92, এখানে 3 নম্বর ঘরে কত, 5 আছে। 3-এর পরে ঘরটা দেখো সাইডের চেয়ে বড় সংখ্যা আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে পারি, তাহলে কত হবে, 6 হবে। এটা ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা। এইভাবে আমাদের ক নম্বর করতে হবে। খ নম্বর উত্তরে যদি আমরা যাই, দেখো খ নম্বর অঙ্কটা কত আছে, 2 সমস্ত 5/6। চলো খ নম্বর আমরা একটু উঠাই। 2 সমস্ত 5/6। তাহলে এখানে লিখতে হবে, এটার যদি আমরা একটু সমস্ত ভাঙে দেখি তাহলে কত আসে, দেখো 6 2 12, 12 আর 5 কত, 17/6। তা এখানে দেখো আমরা এটা যে 17/6 এর বর্গমূল। আচ্ছা, এখানে এরকম 17/6 বলছিলাম না যে বর্গমূল করতে গেলে আমাকে রুট হরকে বর্গমূল মুক্ত করতে হবে। তাই জন্য কি করুম, এই যে 17-রে 6 দিয়া গুণ দিব, হর দিয়া গুণ দিব, অর্থাৎ হর যে সংখ্যা থাকবো সেটাই, আবার 6-এর 6 দিয়া গুণ দিব। তাহলে দেখো 17-এর 6 দিয়া গুণ দিলে এখানে আছে 102, আর এখানে আসে 6 স্কোয়ার। এখন যদি আমরা আলাদা আলাদা করে দিই রুটটারে, 102 আর এখানে রুট 6 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটি, স্কোয়ার রুটে যদি আমরা কাইটা দেই, তাহলে এখানে থাকে কত, দেখো 102 আর এখানে থাকে 6। 102 এর বর্গমূল করুম আগে বন্ধুরা, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত 102 এর বর্গমূল করুম। তাই দেখো 102, এটা জোড়ায়, প্রথমে জোড়ায় জোড়ায় টানতে হয়, এই যে এখানে 1 জোড়া টানছি, এরপরে কত, এটা। তাই 1-এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 1-ই, তাহলে থাকে কত, 02 থাকে। এখন এটা এখানে জানিছি, তার ডাবল এখানে নিতে হবে। এখন এখানে দেখো 0 দিই,
কারণ একবার দিতে গেল এখানে বেশি হয়ে যাব, তাহলে 0 বার দিব আমরা। এখানে যদি আমি 1 দিতাম, অর্থাৎ এইরকম ধরো আমি এখানে যদি 1 দিতাম, তাই এইখানেও 1 দেওয়া লাগতো। কারণ এই 1 দেওয়া যদি আমি এইটারে গুণ দিই তাহলে হয় কত, 21 হইতো। এই 21 কিন্তু 2 থেকে বড়, তাই 2 থেকে তো বড় এখানে নেওয়া যাবে না, 2 থেকে ছোট অথবা 2 এর সমান নিতে হবে। এর জন্য আমরা কি করলাম, 0 দিয়া এখানে 0 বার নিলাম। তাহলে 2 আসলো। এরপরে এখানে কিন্তু এটা আবার পয়েন্ট না, কিন্তু এখন আমরা পয়েন্ট দিয়া জোড়া আনুম, 1 জোড়া 0 আনুম। তাহলে এখানে যা নিছি তার ডাবল এখানে নিম, 10 এর ডাবল কত, 20। এখন এখানে আছে কত, 200। আমি যদি একবারও দেই তাহলেও কিন্তু 201 হয়ে যায়। একবার দেওয়া যাবে না বন্ধুরা, এখানে 0 বার দিতে হবে, আবারও 0 বার দিন। তাহলে এই যে দেখো 0 বার দিলে এখানে 0 হয়, কত হয়, 0 0 হয়। এখন এখানে আরো 1 জোড়া নামাও, তাহলে দেখো 100 ডাবল হচ্ছে কত, 200। এখানে 200, দেখো তো কত আছে এখানে, 20,000 আছে না। তাহলে আমরা এখানে কত নিতে পারি, 20,000, তাই না। 10 বার নিলে বেশি হয়ে যাব, 9 বার নেওয়া যেতে পারে। 9 বার দেখো, 9 বার নিলে দেখো 9 নং 81, 1 হাতে থাকে কত, 8। 9 দিয়ে 0 গুণ দিলে 0, 81 81, আবার 9 দিয়ে 0 গুণ দিলাম, 9 দুগুণে কত, 18। তাহলে 18,081 হয়েছে। বিয়োগ করো তো, 1 আছে 10 প্রাইম 9 রে, হাতে থাকে 1, 9 এর 1 10, 8 এর 1 9, 9 আছে 10 প্রাইম 1 হইলে হাতে থাকে 1, 1 আছে 10 প্রাইম 9 রে, হাতে থাকে 1, 8 এর 1 9, 9 আছে 10 প্রাইম 1 হইলে 1 1 1 আর 1 2, 2 2 মিলে 0। তো এখানে আর 1 জোড়া নামাই, অর্থাৎ দশমিকের পরে আমাদের 4 ঘর নিতে হবে। আমি হবে দশমিকের পরে 2 ঘর নিছি, এখন নেব 3 ঘর নেব। দেখো এখানে আমরা নিছি 1009, 1009 এর ডাবল হচ্ছে কত, 1000, 2018। এখানে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,91,000 না। দেখো তো আমি যদি 9 বার দিই, আবারও 2,189,000, 2,189,000 গুণন 2, বেশি হয়ে যায় 9 বারে। সে 1 লক্ষ না, 8 বারে দিলে কেমন হয়, বিশ হাজার 189। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 বার দেয়া দিত।
1,61,500 9 বারে যাব 9 বারে যায় 9 নং 81 1 হাতে থাকে 8 8 নং 72 আর 8 হচ্ছে 80 শূন্য হাতে থাকে 8 9 9 আর 17 7 হাতে থাকে 1 এখানে 1 হবে আর হচ্ছে 9 দুগুণে 18 তাহলে কত এসে দেখো 1 আছে 10.9 রে বন্ধুরা একটু যোগ বিয়োগটা মিলিয়ে নিবা তোমরা 1 আছে 10.9 রে হাতে থাকে 1 1 আছে 10.9 রে হাতে থাকে 1 7 আর 8 8 আছে 9.1 করলে হাতে থাকে 1 থাকে না 1 1 মিলে গেলে 0 এখানে 1 থাকে এখানে আরো এক জোড়া নামাও এখানে কত 10,099 না 10,099 গুণন 2 20,198 অর্থাৎ এই 10,099 ডাবল হচ্ছে 20,198 তাহলে 1,10,70,000 ও 14 লক্ষ নিযুত 10 লক্ষ না 10,19,900 20,198 তাই তো 20,198 20,198 এখানে 9 দিয়া গুণন যদি 9 দিই 1,10,70,000 ও 14 লক্ষ নিযুত 10,81,000 এখানে কত 10,19,000 9 বাদ দিলে বেশি হাজার বেশি হাজার 20,100 20,100 7 বাদ দিত বেশি হাজার তাহলে 5 বাজে 20,198 গুণন হচ্ছে 5 10,99,025 10,09,025 দেখো বন্ধুরা এটা 5 বাজে 5 বাদ দিই এখানেও 5 রাখো তাহলে আসবে তোমার 10,09,925 বিয়োগ করো 5 আছে 10.5 হইলে হাতে থাকে 1 3 আছে 10.7 হইলে হাতে থাকে 1 9 আর 1 10 10 আছে 19.9 হইলে হাতে থাকে 1 19.9 হইলে হাতে থাকে 1 1 1 মিলার জন্য তাহলে দেখো এখানে কত এসে 1,10,70,000 অর্থাৎ 10.0995 এটা হচ্ছে বন্ধুরা এই যে 102 আছে না এইটার বর্গমূল হচ্ছে তোমার 10.0995
এখন এইটার আবার 6 দিয়ে ভাগ করতে হবে। এই 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা আসে সেটা অ্যান্সার 10 পয়েন্ট। এখানে তাহলে আমরা এখন রেখি, দেখো এবার মুছে দিই। এখানে লিখবা এখন কি করতে হবে দেখো, 10.0995 এটারে 6 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো। অঙ্ক করতে একটু সময় লাগে। 1.6832 এটা করলো হলো তোমার, এটা 1.6832 এরকম আসে। তাহলে তুমি এভাবে রাখতে হবে যে 1.3 ঘর পর্যন্ত নিবা বন্ধুরা। এই যে দেখো, দেখো 4 নম্বর ঘরে 4-এর চেয়ে ছোট আছে, তার মানে এইখানে কিন্তু পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে না, ছোট এটা যোগ হবে না। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর। তো বন্ধুরা এখন গ নম্বরে দেখো, গ নম্বর অঙ্ক করতে হবে। এখানে গ নম্বর আছে 7 সমস্ত। দেখো আমরা যদি একটু অঙ্ক করে উঠাই, 7 সমস্ত কত, 9/13। তাহলে এটা যদি সমস্ত ভাঙো, 7 এবং 91, 91 আর হইলো তোমার 9 কত হয়, 100 হয়। আর নিচে থাকে কত, 13। তাহলে আমরা দেখো, এখানে আমরা লিখুন 100/13 এর বর্গমূল। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রথমে কি করতে হবে, এই নিচে যে 13 আছে 13 আমাদের রুট মুক্ত করতে হবে। তাই জন্য আমরা কি করব দেখো, এই যে 100-রেও 13 দিয়ে গুণ দিম, আবার 13-রেও 13 দিয়ে গুণ দিম। তাহলে 100-রে 13 দিয়ে গুণ দিলে হয় কত, 1300 হয়। আর এনে 13-রে 13 দিয়ে গুণ দিলে কত হবে, 13 স্কোয়ার হইব। তাহলে যদি তুমি রুট আলাদা করে দাও, তাহলে এখানে হইব কত, 1300। আর এখানে হইব 13 স্কোয়ার। স্কোয়ার রুটে কাটলে দেখো তুমি তো এইসব অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। তা আমি একটু তোমার একটা টেকনিক শিখাই দিই। সেটা হচ্ছে, এই যে এখানে যে 1300 আছে না, 1300 এনে তাহলে তুমি দাও স্কোয়ার রুটে কাটলে তোমার এখানে থাকে কত, 13 থাকে। আর এখানে তোমার থাকে কত, উপরে থাকে রুট 1300, আর এখানে থাকে 13। তো চলো আমরা রুট 1300 মান বাই করব। রুট 1300, এই যে এখানে কত হয়েছে, 36.0555।
এটা বের করবে এভাবে। এটার মান হলো তোমার এই যে 36.055। তুমি এইভাবে ক্যালকুলেটর চাপ দিয়া এই 1300 এর বর্গমূল বাই করে নিবা। নেওয়ার পরে এই 36.055 আছে না, এটার এখন তুমি আবার 10 দিয়ে ভাগ করো। এখানে ভাগ দাও 10 দিয়া, তাহলে দেখো 3.6055। এই যে এখানে আসছে কত, 3.6055। তাহলে তোমার নিতে হবে কত, 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে তুমি কি করবা, 60, এই যে এখানে দেখো 4 নম্বর করে কত 5 আছে, তাহলে পূর্বের সংখ্যার সাথে তুমি 1 যোগ করতে পারো। এইভাবে তুমি ক্যালকুলেটর সেপা করে দিবা বন্ধুরা, এইভাবে করলেও কিন্তু অঙ্ক হবে। ঠিক আছে, যে কি করবা তাহলে, এখানে এত এর বর্গমূল কইরা এই যে যেই হরটা আছে, এই হরটা দিয়ে লব এবং হরের গুণ দিবা। গুণ দেওয়ার পরে তোমার হরে তোমার বর্গমূল মুক্ত করতে হবে, তাহলে স্কয়ার রুটে তুমি বর্গমূল কাইতে দিবা। আর 1300 যে বর্গমূল, এটারে তুমি ইসে ক্যালকুলেটরের সাহায্যে এটা বর্গমূল মান বের করে নিবা। নেওয়ার পরে 13 দিয়ে ভাগ করবা। এরপরে তুমি যেহেতু তোমাকে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তুমি 13 দিয়ে ভাগ করার পরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করে নিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।